এই নাম্বারটা, এই তো তুমি এসে গেছো, ভালোই হয়েছে, এক্ষুনি তোমাকে কল করতেই যাচ্ছিলাম। হ্যাঁ দিদি চলে এলাম, আসলে 3 দিন পড়াতে আসেনি তো সেই জন্য। বলছি কালকে থেকে আমার বেটুকে তোমায় পড়াতে আসতে হবে না, হ্যাঁ? এ মাসে তুমি যে কদিন পড়িয়েছো আমি ফোনপেতে সেই টাকা পাঠিয়ে দেবো, ওকে? কেন দিদি? হ্যাঁ, তুমি 3 দিন আমার বেটুকে পড়াতে আসোনি তো আমরা কেন বেকার বেকার তোমার জন্য বসে থাকবো? সেই জন্য আমার বেটুকে অন্য একটা নতুন টিচার দিয়েছি, আজকে থেকেই পড়াতে আসবে, একটু পরেই চলে আসবে। তোমাকে আর আসতে হবে না কালকে থেকে, ওকে? দিদি প্লিজ, আসলে আমার একটু প্রবলেম হয়ে গেছিলো। দেখো চাপা, প্লিজ এখানে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করো না। আমি বলছি তো দিদি, এই 3 দিনের পরটা আমি সানডে করে পড়িয়ে দেবো দিদি, প্লিজ আমাকে বাদ তোমায় দিয়ে দেবে না। বললাম তো চাপা যে আমার বেটুর জন্য আমি নতুন টিচার ঠিক করেছি, তোমায় আর আসতে হবে না কালকে থেকে। তুমি আমার বেটুকে যে কদিন পড়িয়েছো আমি সেটার টাকা ফোনপেতে আমি পাঠিয়ে দেবো, তুমি এটা নিয়ে টেনশন করো না, ওকে? এবার তুমি এসো। আমার খুব প্রবলেম হবে দিদি, প্লিজ দেখুন না একটু। থামো, আমি আর কোনো কথা শুনতে চাই না, প্লিজ এসো তুমি। ঠিক আছে দিদি, আর এভাবে কথা শোনাতে হবে না, আমি চলে যাচ্ছি। দিদি, এই তো চাপা তুমি পড়াতে চলে এসছো? হ্যাঁ দিদি। ভালো করেছো এসেছো, আমার কাছে তো একদমই পড়তে বসে না, জানো, একদমই ভয় পায় না আমাকে। বলছি তুমি 3 দিন পড়াতে এলে না যে? আসলে দিদি আমার বাবার শরীরটা না খুব খারাপ ছিল, ওই জন্য না আমি আসতে পারিনি। ও আচ্ছা আচ্ছা। দিদি প্লিজ আমাকে পড়ানো থেকে না বাদ দিয়ে দেবেন, আমি এই 3 দিনের পড়াটা পড়িয়ে দেবো দিদি, প্লিজ আমাকে বাদ দিয়ে দেবেন না। ও মা, তোমার বাবা অসুস্থ ছিল জন্যই তো আসতে পারেনি, এর জন্য তোমাকে পড়ানো থেকে বাদ দিয়ে দেবো কেন? দেখো তুমি মন খারাপ করো না, বুঝেছো? আমার মেয়েকে তোমাকে পড়াতে বারণ করবো না, আমার মেয়েকে তুমিই পড়াবে। আচ্ছা দাঁড়াও একটু, আমি আসছি। চাপা, এই নাও, এটা তুমি রাখো। কিন্তু দিদি এই মাসটা তো এখনও শেষ হয়নি, তুমি এখনই বেতন দিচ্ছ আমাকে। আমি জানি এই মাসটা এখনও শেষ হয়নি, তাতে কি হয়েছে? তোমার বাবার জন্য এখন কত টাকা পয়সা লাগবে বলো তো? ওষুধ খাওয়াতে হবে বাবাকে, ভালো মতো ফলমূল খাওয়াতে হবে, তবেই তো সুস্থ হবে। তুমি নিয়ে যাও, কোনো ব্যাপার না, নাও। ঠিক আছে দিদি। থ্যাংক ইউ দিদি। বলছি তোমাকে 2 দিন পড়াতে আসতে হবে না, তোমার বাবা সুস্থ হয়ে গেলে তবে পড়াতে এসো, হ্যাঁ? এই 2 দিনে আমি ওকে পড়িয়ে দেবো। ঠিক আছে দিদি।